খেয়াল করে দেখেন আমি দুইটা লেয়ারে দুইটা কাজ করছি। আমার উপরে যে লেয়ারটা আছে সেটা উপরে, নিচের লেয়ারটা আছে নিচে। এই লেয়ার প্যানেলটাকে আপনি একটা বুক সেলফের সাথে কি বলে তুলনা করতে পারেন। আমাদের একটা বুক সেলফে যখন বইগুলা একটার উপরে আরেকটা রাখি তখন কি সেটা একটার উপরে একটা স্টাক হয়ে থাকে না? তো এইভাবে এই লেয়ারগুলো একটার উপরে থাকে, তার মানে উপরে যে বইটা থাকে সেটা উপরে, নিচে বইটা নিচে। উপরের বইটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কি হবে? উপরের বইটা অবশ্যই নিচে, তাহলে এখানে কি হচ্ছে? উপরের লেয়ারটা উপরে, নিচের লেয়ারটা নিচে। আমার কিন্তু লেয়ারটা ইনভিজিবল হয় না, লেয়ারটা কিন্তু আছে, বাট উপরে যে কালারটা আছে দ্যাটস আমার নিচের লেয়ারটা কি দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? তো এই লেয়ারগুলা কেন নেওয়া হয়? সাপোজ ধরেন আপনি একটা ডিজাইন করলেন এবং আমার মতো মনে করেন কিচ্ছু পারেন না, আপনি করলেন কি, আপনাকে একটা ন্যাশনাল ফ্ল্যাগ ড্র করতে বললো, আপনি সামহাও তার সার্কেলের কালারটা ভুলে দিয়ে ফেলছেন। এখন যদি আপনি এই দুইটা একটা লেয়ার থাকতো, সরি, একটা লেয়ার থাকতো, সেক্ষেত্রে আপনি এই সার্কেলটা ডিলিট করার জন্য আপনাকে একটু বেগ পেতে হতো। এটা যেহেতু নর্মাল ডিজাইন, আমার আসলে তেমন একটা কষ্ট করা লাগবে না, আমি জাস্ট সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো। বাট সামহাও মনে করেন আপনি একটা ডিজাইন করতেছেন, যে ডিজাইনটার স্পেসিফিক একটা জিনিস চেঞ্জ করা লাগবে, বাট ওই স্পেসিফিক শো আপনি একটা লেয়ারে করে ফেলছেন, ওই লেয়ারটা চেঞ্জ করার জন্য আপনার সম্পূর্ণ ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না? এই জন্য প্রতিটা কাজকে আলাদা আলাদা লেয়ারে করবেন। এখন এই সার্কেলটা আমি যদি চাই আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, আর যদি আমার আলাদা লেয়ার থাকতো তাহলে আমি লেয়ারটাকে ইনভিজিবল করলে লেয়ারটা শেষ। তাহলে আমাকে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করা লাগতেছে না, জাস্ট আমি একটা সার্কেল ড্র করলে, আমরা একটা নতুন লেয়ার নিয়ে আমি যদি একে কালার অ্যাপ্লাই করি, সরি, আমি যদি এখানে একটা কালার অ্যাপ্লাই করি সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, লেয়ারগুলো আমরা যখন একটা ডিজাইন করব তখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করব, একটা লেয়ারে কাজ করব না। তার কারণ হলো আমাদের যদি কোনো ডিজাইন স্পেসিফিক কোনো জায়গা চেঞ্জ করা লাগে, সেই ক্ষেত্রে তো আমাদের পুরো ডিজাইনটা চেঞ্জ করা পসিবল না। কারণ একটা ডিজাইনতে আপনি 10 মিনিট 15 মিনিট বসে একটা ডিজাইন করে ফেলতে পারবেন না, ইটস নট পসিবল। কেমন? তো এর জন্য দেখা যাবে যে আপনাকে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো সামহাও যদি ক্লায়েন্ট আপনাকে এমন হতে পারে যে আপনাকে বলবে যে যখন, কারণ ওখানে আপনি রিভিশন দেওয়া থাকবে, ক্লায়েন্ট তো আপনি একবার অ্যাকসেপ্ট করে নেবে না। আপনি একটা কাজ সাবমিট করলেন, ক্লায়েন্ট বলবে না যে ভাই হ্যাঁ আপনি এটা অনেক সুন্দর হয়েছে। ক্লায়েন্টের কাজ হলো আপনি ভুল দেওয়া, আপনাকে লো বাজেটে একটা বিগ বাজেটে একটা ডিজাইন আদায় করে নেওয়া হলো তার কাজ। তো সেক্ষেত্রে আপনাকে একটা ডিজাইন দেওয়ার পরে সেই ডিজাইনটা রেখে দেন আপনাকে বলবে এই ডিজাইনটা আমাকে এটা এখানে কালার চেঞ্জ করে দাও। ওই যে একটা স্টোরি আছে না, যে মেয়েরা যখন শপিংয়ে যায় সেম ডিজাইনের উপর অন্য প্যাটার্ন বলে, সেম কালারের অন্য প্যাটার্ন। তো ওই রকম মনে করেন আপনাকে বলবে সেম ডিজাইনটা অন্য কালার করে দেন। তখন কি আপনি বসে বসে আবার একটা নতুন পেজ ক্রিয়েট করবেন, সেখানে বসে ধীরে ধীরে আবার কাজ করবেন? পসিবল? একটা বড় বাজেটে একটা আপনি যদি ব্যানার বা একটা পোস্টার ডিজাইন করতে দেয়, সেই পোস্টারকে আপনি বসে বসে আবার সেই ডিজাইন করে কালার চেঞ্জ করবেন? এই জন্য আলাদা আলাদা ডিজাইনে আলাদা আলাদা লেয়ারে আমরা কাজ করব, যেন সেটা আমরা লেয়ারটাকে শুধু অফ করে দিয়ে বা লেয়ারটাকে সিলেক্ট করলে আমরা সেই কালারটা চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা যে কোনো কালারে ওখানে অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো কালার। আমাদের যদি আরও লেয়ার লাগে সেই লেয়ারগুলো আমরা নিতে পারবো এবং ধরে ধরে সেগুলো কাজ করতে পারবো। এই লেয়ারের এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, এখানে বিভিন্ন রকম মুড দেওয়া আছে, সেগুলো আমাদের যখন আমরা ফটো রিলেটেড কাজ করব তখন লাগবে। এখানে অপাসিটি দেওয়া আছে, সেগুলো আমরা কাজ করবো যখন তখন লাগবে। এখন কথা হচ্ছে ভাই আমার যখন কাজ শেষ তখন তো ফাইলটা সেভ করা লাগবে, বা আমার মনে হচ্ছে যে আমি লেয়ারগুলোকে আলাদা করে একটা কম্বাইন করে ফেলবো, আমার ক্লায়েন্ট আমাকে ফাইনাল দিয়ে দিছে, আমার একটা মার্চ লেয়ার লাগবে। সেক্ষেত্রে আপনি লেয়ারকে মার্চ করতে পারেন, দুইটা লেয়ারকে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল ধরে ক্লিক করে আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করতে পারি, ধরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা মার্চ করে ফেলি সেক্ষেত্রে লেয়ার দুটো একটা হয়ে যাবে। একটা হয়ে গেছে না? খেয়াল করে দেখেন, যখন কন্ট্রোল ধরে আমি দুইটা লেয়ার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মার্চ লেয়ার নামে একটা অপশন আছে, এই লেয়ারে ক্লিক করতেছি তখন দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে। বাট এটা আসলে নর্মালি আপনার খুব একটা লাগবে না,
বিভিন্ন ডিজাইন লাগবে না। মার্চ করলে সেটা ওই যে ব্যাক স্পেস দিয়ে পিছন দিকে আসতে হবে, বাট ওটা আলাদা করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার এই পর্যন্ত? না, মার্চ করে সেভ করতে হবে না, সেই অপশনে আমি চলে আসতেছি। এখন যে ক্লায়েন্টের কাজই করেন আপনি অবশ্যই একটা পিএইচডি ফাইল সেভ করে রাখবেন, কারণ সেম ডিজাইনই আপনি অন্য একটা ক্লায়েন্ট আপনাকে অন্য দিনে দিয়েও দিতে পারবে। যখন আপনি একটা ব্যানার বানাবেন একটা ওয়েব টেমপ্লেটের জন্য, তখন আরেকটা ক্লায়েন্ট আপনাকে সেম টেমপ্লেটই বানিয়ে দিতে পারে, বলতে পারে যে আমার আরেকটা ডিজাইন লাগবে এরকম। তখন ওই সেম ডিজাইনটার জন্য আপনি কাজ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, সেই জন্য আপনি একটা পিএইচডি ফাইল সেভ করবেন। আর ফাইল সেভ করার জন্য এই ফাইল থেকে দেখেন সেভ অ্যাজ লেখা আছে, বা সেভে চলে গেলে হবে। সেভ অ্যাসে চলে গেলে আমাদের একটা উইন্ডো চলে আসতেছে। আপনি যেখানে ফাইল সিলেক্ট করবেন সেটা লোকেশন তো এখান থেকে সিলেক্ট করে দিবেন, এটা তার বলার কিছু নাই যে কোখানে সিলেক্ট করবেন। আমি ডেস্কটপে সিলেক্ট করতেছি। ডেস্কটপ সিলেক্ট করে আপনি এখানে ফাইলের নামটা দিতে পারেন। আমরা প্রথমে নামটা দিছিলাম না, এখন দিয়ে দিই। ফার্স্ট লিখলাম। এখান থেকে সেভ অ্যাজ টাইপ লেখা আছে। এই সেভ অ্যাজ টাইপে অনেক রকমের টাইপ আছে, অনেক রকমের। তার মধ্যে মেন ফাইল হলো পিএইচডি, মানে সে লেয়ার সহ সেভ হয়। আচ্ছা চলো আমরা আগে পিএইচডি ফাইল সেভ করি। আমি পিএইচডি ফাইল সেভ করে সেভ দিয়ে দিলাম। দেন আমাকে বলতেছে যে আমি কি বলছে মিনিমাইজ ক্যাপাসিটি, তারপর আগে বলে দিছে যে আমি ফাইলটা পিএইচডি ফাইল সেভ করবো কিনা, ওকে দিয়ে দিলাম। কেমন? এখন আমি ফাইলটা কেটে দিচ্ছি, এখান থেকে সব ফাইলগুলো আমি কেটে দিচ্ছি। ফাইলগুলো সবগুলা কেটে দিলাম। এরপর আমি এই দেখেন আমার ফার্স্ট ক্লাস নামে পিএইচডি ফাইলটা ছিল, ডাবল ক্লিক করে ওপেন করলে আমার পিএইচডি ফাইলটা ওপেন হয়েছে। দেখেন এটা লেয়ার সহ আছে, দুটা লেয়ার আছে। এই জন্য আমরা পিএইচডি ফাইলে সেভ করব, যেন নেক্সট টাইম আমরা এটা কাজ করতে পারি। আর আমরা যখন জেপিজি ফাইল সেভ করবো ঠিক সেম ভাবে ফাইল আর সেভে যাব, শিফট কন্ট্রোল এস দিলেও চলে আসবে, শর্টকাট কি শিফট কন্ট্রোল এস দিলেও চলে আসবে। এখানে নাম দিবেন। এখান থেকে আপনি অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে জেপিজি বেশি লাগবে, টিএফটি লাগবে, আর পিএনজিটাও লাগবে, পিডিএফ ফাইলটাও লাগবে। তো আমি জেপিজি মানে কি জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ, মানে সবগুলাকে সে জয়েন করে একটা গ্রুপে আন্ডার নিয়ে একটা ইমেজ ক্রিয়েট করে দিবে। আমরা যখন কোনো ইমেজ দেখি দেখেন সাইডে ডট দিয়ে জেপিজি লেখা আছে, পিএনজি লেখা আছে। তো এখান থেকে আমি জেপিজিটা সিলেক্ট করে দেন ওকে দিলাম, সেভ দিলাম। দেন আমাকে বলতেছে আমি কোন কোয়ালিটিতে সেভ করব ইমেজটা, রেজুলেশন দেওয়া আছে। আমি হাই দিয়ে এটাকে একটু লার্জ করে দিলাম এবং ওকে দিলাম। দেন আমি যদি ডেস্কটপে চলে যাই, দেখেন আমার ফাইলটা সেভ হয়েছে, দেখছেন ফাইলটা সেভ হয়েছে। আচ্ছা, তা আশা রাখি সবার ফাইল সেভ করতে সমস্যা হবে না, এবং লেয়ার ক্রিয়েট এবং লেয়ারে কালার অ্যাপ্লাই করতে প্রবলেম হবে না। এখন আমরা আরেকটা জিনিস দেখব যে ভাই আমরা তো শেপ টেপ এখানে তো অনেক কাস্টমাইজ করে একটা শেপ বানালাম, কেমন? কিন্তু এই শেপগুলো যদি আমাদের ফটোশপে দিয়ে দিছে, দেখবেন কোথায় এই টুলসগুলোর ভিতরে একটু নিচের দিকে এসে দেখেন এখানে অনেক রকমের শেপ দেওয়া আছে। রেক্টেঙ্গুলার আছে, রাউন্ডেড আছে, তারপর ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, লাইন আছে, কাস্টমাইজ শেপ আছে। চলেন রেক্টেঙ্গুলার চলে যাই। আমি এই দুটোকে ইনভিজিবল করে দিচ্ছি। এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করলে আমি বলছিলাম উপরে সাব টুলে কি থাকবে, এখানে যে টুলটা থাকবে সেই টুলের সাব টুলগুলা এই মেনু বারের নিচে দেখা যাবে। আমি এখানে রেক্টেঙ্গুলার সিলেক্ট করলে ড্র করলাম, একটু খেয়াল করেন দেখেন সে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট করে নিয়েছে। দেখছেন আমি কি লেয়ার ক্রিয়েট করছি? এই লেয়ার কিন্তু আমি ক্রিয়েট করি নাই, সে লেয়ারটা ক্রিয়েট করে দিছে এবং এখান থেকে আমি যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারতেছি। দেখেন যে কোনো কালার কি চেঞ্জ করতে পারতেছি। এটা হলো আমাদের শেপ, বিভিন্ন রকমের শেপ আমাদের এখানে দিয়ে দিচ্ছে, আমরা শেপগুলো ইউজ করতে পারি সময় সেভ করার জন্য। এখানে সার্কেলও আছে, আমি এখানে যদি সার্কেল, আচ্ছা শেপের কালারটা আমি একটু হ্যাঁ শেপগুলো তো অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। এখন কথা হচ্ছে এই লেয়ারে কিন্তু আপনি এখন পেন টুল বা অন্য টুল দিয়ে কাজ করতে পারবেন না, কারণ এটা কি শেপ মোডে আছে। এখন এটাকে যদি আপনি লেয়ার মোডে নিয়ে যেতে চান, কেমন এই লেয়ার দেখেন এখানে শেপ মোড আছে থেকে এখানে একটা স্মার্ট অবজেক্টের মতো একটা চিহ্ন দেওয়া আছে, দেখছেন? এখানে ডাবল ক্লিক করলে আমার কালারটা অ্যাপ্লাই করা যাবে, যে কোনো কালার আমি এখান থেকে চুজ করতে পারবো।
এখান থেকে আমি অন্য শেপও নিতে পারি, ইলিপস নিতে পারি। ইলিপস নিয়ে আমি আবার সার্কেল ড্রপ করলাম শিপ ধরে, সেখানে আমি ইচ্ছা অনুযায়ী কালার দিতে পারি এবং মুভ টুল দিয়ে সেটাকে আমি সরায় নিতে পারি যে কোনো ইচ্ছা। এখানে আমি বলছি অন্য একটা টুলসে চলে গেছি, আপনি একটু প্রজেক্টরে যদি খেয়াল করেন এখানে দেখেন আমি শেপ টুলে চলে গেছি, এখানে আরেকটা টুলস দেখতেছি। আমাদের কাজ হবে সবগুলো টুলস আগে ইউটিলাইজ করা, আসলে কোন টুলস দিয়ে কী করা হয়। এখন যদি আমরা টুলসের কাজ না দেখে শুধু প্রজেক্ট করে যাই তাহলে হবে? তাহলে দেখা যাবে স্পেসিফিক একটা ডিজাইনের উপর আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ আছে, আমরা কিচ্ছু করতে পারতেছি না। বাট আমরা যদি টুলসের কাজগুলো জানি যে কোনো ডিজাইন আমরা করতে পারবো না? আচ্ছা, তাহলে শেপটা বুঝছি। এখন এই শেপ দুটাকে আমি রাইট বাটন ক্লিক করে যে বলছিলাম যে আমাদের ফটোশপ কি করে, রাস্টারাইজ কাজ করে, একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের শেপ মুডে আছে না, একটা শেপের একটা কি বলে আইকন দেওয়া আছে। তো আমি এই দুটাকে ক্লিক করে আমি রাস্টারাইজ লেয়ার্স করে দিলে দেখেন দুইটা চলে গেছে। তাহলে এটা আমার কি হয়ে গেছে, লেয়ার হয়ে গেছে। এখন এই লেয়ারে আমি এখন ক্লিক করে আমার যা ইচ্ছা তাই করতে পারবো। এখন কথা হচ্ছে ভাই আমি চাচ্ছি লেয়ার দুটো সিলেক্ট করে একটা লেয়ার করে দিতে, কন্ট্রোল দিয়ে আমি তো মার্জ করতে পারি না? কীভাবে যেন মার্জ করে, রাইট বাটন ক্লিক করে মার্জ। আর শর্টকাট কি হলো, দুইটা লেয়ার সিলেক্ট করে বা যে কটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল স্পেস করলেও আপনার এটা শর্টকাট ওয়েতে মার্জ হয়ে যাবে। এখন মার্জ তো করে ফেললাম, এখন আপনি মনে হতে পারে ভাইয়া আমি তো এই ফ্ল্যাগটা আমি চাচ্ছি আরো ছোট থাকবে, আমি চাচ্ছি এই সাইডে একটা ব্যাম্বুর মতো একটা শেপ থাকবে, সেখানে ফ্ল্যাগটা থাকবে। আচ্ছা আমি ব্যাম্বু শেপটা ড্র করে ফেলি, আমি একটা শেপ ড্র করলাম, একটা ব্ল্যাক কালার থাক, আর এখানে আমি একটা সার্কেল দিয়ে দিচ্ছি। আচ্ছা ব্ল্যাকই থাক, কালারটা বললাম। একটা শেপ করলাম, আমি যাচ্ছি ফ্ল্যাগটা অনেক বড় হয়ে গেছে, আমি যাচ্ছি ফ্ল্যাগটা কি থাকবে, ছোট থাকবে। সেক্ষেত্রে করতে হবে কি, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, ট্রান্সফর্মে নিতে হবে, অনেকটা ট্রান্সফর্মার মুভির মতো। ট্রান্সফর্মার মুভি দেখছেন? কত সুন্দর না, একটা রোবট থেকে মানুষ হয়ে যাচ্ছে, আবার মানুষ থেকে আবার রোবট হয়ে যাচ্ছে, হ্যাঁ কত রকম। যাই হোক, তো এখান থেকে আমার ট্রান্সফর্মে চলে যেতে হবে। আমি এখান থেকে ইডিটে চলে গেলে দেখেন একটা ট্রান্সফর্মের অপশন দেওয়া আছে, ফ্রি ট্রান্সফর্ম। শর্টকাটটি হলো Ctrl+T। সিলেক্ট করার সাথে সাথে আমাদের দেখেন চার সাইডে একটা কর্নার চলে আসছে, এই কর্নারগুলো প্রেস করে আমরা একটা ছোটো বড় করতে পারি। দেখেন ছোটো বড় করতেছি, বাট এটা কীরকম চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আমার সাইজ ঠিক থাকতেছে না। এইভাবে যদি সাইজ ঠিক না থাকে আমার তো সব ডিজাইন কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, ওই যে মনে আছে কি যেন করতে হয়, এই তো মনে আছে আপনাদের, কন্ট্রোল দিয়ে দিলাম, দেন আমি শিফট প্রেস করে, এখন কথা হচ্ছে যে এটা তো মিডিল সেন্টার থেকে শুরু হচ্ছে, আমি চাচ্ছি চারো দিক থেকে যেন একসাথে শুরু হয়। সেই জন্য আমি শিফট এবং অল্টার একসাথে প্রেস করব, শিফট এবং অল্ট একসাথে প্রেস করে দেন যদি আমি এটাকে ছোটো করি, দেখেন চার দিক থেকে একসাথে ছোটো হচ্ছে, কাজটা অনেক ইজি হয়ে গেল। দেন ছোটো করে আমি এটাকে মুভ করতে পারবো, মুভ করে আমি যেখানে রাখতে চাই সেখানে রেখে এন্টার দিলেই আমার কাজটা হয়ে যাচ্ছে। জাস্ট ড্র্যাগ করবেন, Ctrl+T তে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসবেন, দেন সাইডের বক্স থেকে কাজ করবেন। এখন কথা হচ্ছে ভাই আমাদের অনেক ডিজাইন আসবে, সেগুলো অনেক র্যাপ করা লাগবে, দেখা যাবে এটা এনে হিস্ট্রি এদিক ওদিক করা লাগবে, কারণ গ্রাফিক ডিজাইন মানে বিভিন্ন জিনিস থেকে সোর্স নিয়ে এসে বা আপনার আইডিয়াটি ইউটিলাইজ করা হলো আমাদের কাজ। তো এখন মনে হতে পারে যে আমি এই ফ্ল্যাগটাকে একটু যেন উড়ে এরকম একটা মুভমেন্ট নিয়ে আসবো, এখানে তো আসলে কি বলে অ্যানিমেশন করা পসিবল না, তাই না? তো আমি এটাকে একটু বাতাসে যেন হাওয়া লাগতেছে এরকম একটা শেপ নিয়ে আসার জন্য Ctrl+T দেওয়ার পরে আমি ইচ্ছা করলে ইমেজ থেকেও নিয়ে আসতে পারি, ইমেজ থেকে যে ট্রান্সফর্ম অপশন থেকে এই র্যাপ নামে অপশনটা নিয়ে আসা যায়, অথবা আমি এখানে রাইট বাটন ক্লিক করলেও নিচে অপশনটা চলে আসে, দেখছেন? Ctrl+T দেওয়ার পরে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন সেক্ষেত্রে এই র্যাপ অপশনটা চলে আসে। দেখেন র্যাপ দেওয়ার পরে আমার অনেকগুলো পয়েন্ট চলে আসছে, না, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্ট ধরে আপনি যদি এদিক নিচে টান দেন আর এদিক নিচে টান দেন অনেকভাবে নড়ানো যায়। যেহেতু আমি এটা কার্ভ করব যেন একটু উঠতেছে মনে হয়,
সেজন্য আমি একটু অন্যরকম কার্ভ করলাম, এটা এদিক থাক, এটা এদিক থাক, আমি কার্ভ করে দিলাম। আপনি ইচ্ছে হলে অনেক রকম ভাবে কার্ভ করতে পারেন, বাট আমি কার্ভটা করলাম একটু ফ্ল্যাগটা যেন হাওয়া লাগতেছে এরকম একটা কার্ভ করলাম। দেন আমি এন্টার দিলে আমার ফ্ল্যাগটা এখন যদি আমি এখানে রেখে দিই, এখন মনে হচ্ছে এই ফ্ল্যাগে একটু হাওয়া লাগছে। এটা সরাসরি আপনি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে ফিল্টার থেকে না, ফিল্টার না, আচ্ছা ওটা টেক্সটে আছে, ইমেজে নাই মনে হয়, ওটা ইয়ে পাওয়া যাবে, কি বলে, ইলাস্ট্রেটরে আছে, যাই হোক ওটা ইলাস্ট্রেটর আছে। তাহলে আমরা কাট করতে পারবো। এটা তো আমি একটা জিনিস কাট করলাম, আপনি যদি অন্য জিনিসও কাট করা লাগে সেক্ষেত্রে আমরা এইভাবে কাট করতে পারবো। এখান থেকে জাস্ট মেন কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের একটা ডিজাইন করে সীমাবদ্ধ রাখতে চাই না, যেহেতু আপনাদের সবার ড্রিম আছে ফ্রিল্যান্সিং বা লোকাল মার্কেট প্লেসে কাজ করা, যেখানে জব করেন। এখানে কিন্তু স্কুল কলেজ না যে আপনি কোশ্চেন করতে একটা ইতস্তত বোধ করবেন। আমি আপনাদের আবার বলতেছি, যে কোনো কোশ্চেন করতে পারবেন, আমি আপনাদের সাথে ফ্রিলি কথা বলবো, একদম ফ্রিলি, কেমন, যে কোনো কোশ্চেন করতে পারেন। তো এখান থেকে গিয়ে কিচ্ছু পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে আমার নিজেরও কিন্তু কি বলে মার্কেট নষ্ট হয়ে যাবে। কারণ যখন আপনি বলবেন যে আপনি এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে গিয়ে বলবেন যে আমি কাজ শিখছি, তখন আপনি অবশ্যই জিজ্ঞাসা কোথায় কাজ শিখছেন, তখন বলবেন আইটির কথা বলবেন, স্কিল অ্যান্ড টেকনোলজি, তারপর জিজ্ঞাসা কার কাছে কাজ শিখছেন। অবশ্যই আমার কথা বলে দিবেন যে আমি অনুপ ভাইয়ের কাছে কাজ শিখছিলাম, এখন কিচ্ছু পারি না। তাহলে কেমন হবে, যে অনুপ ভাইয়ের কাছে কাজ শিখছে এখন কিচ্ছু পারি না। তো এটা যেন না বলতে পারেন, সেই জন্য আসলে আপনাদের প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্টেন্ট। উইকে 7টা দিন পাবেন। তো এই শেপ দিয়ে আমরা অনেক কিছু করে ফেলছি। আমি এখন যেহেতু টাইমও লিমিটেড, টাইম শেষ হয়ে গেছে, তারপর আমি একটু বাড়িয়ে নিচ্ছি, কিছু করি। আপনাদের তারা আছে কারো তারা নাই তো? আচ্ছা চলেন আমরা ফ্ল্যাগটা ড্র করে ফেলছি। এই শেপ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের কার্টুনও ড্র করতে পারি, নর্মাল কার্টুন। ধরেন আমি থিঙ্কিং করে নিলাম, আমি একটা ব্ল্যাক শেপ নিলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি। এর ভিতরে আমি আরো দুটো শেপ নিব। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, তার আগে আমরা ইচ্ছে করলে কিন্তু যে কোনো শেপ কপি করতে পারি। এই যে শেপটা আছে না, অল্টার প্রেস করলে দেখেন আমার মাউসের কার্সারটা একটু খেয়াল করেন, আমি যখন কোনো লেয়ারে সিলেক্ট করে আসি, তখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্টার যদি প্রেস করি, তাহলে মাউসের কার্সারটা একটু খেয়াল করেন তো কি হয়। আমি এখন অল্টার ছাড়া আছি, এখন কি আছে, মাউসের কার্সার একটা দেখাচ্ছে। আমি যখন অল্টার প্রেস করতেছি, তখন মাউসের কার্সার কি হয়েছে, তার মানে এখন অল্টার প্রেস করে আমি যদি এটাকে ট্র্যাক করি, মাউসে ক্লিক করে, সেটা কি হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে। আর সেটা একটা লেয়ার সহ কপি হচ্ছে। তো এটা হলো শর্টকাট ওয়ে একটা লেয়ারকে ক্রিয়েট করা। আপনি ইচ্ছা করলে এখানে এই লেয়ারটাকে টেনে হিস্ট্রে, এই যে নিচে নতুন লেয়ার আছে এখানে যদি ছেড়ে দেন, সেক্ষেত্রেও সে কি হচ্ছে, নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছে। আপনি যদি এটাও ভালো না লাগে, না ভাই আমার দুইটাতে কষ্ট লাগতেছে, তাহলে লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করেন, আয়ের পর যে যেটা আছে সেটা প্রেস করলে তারপরে সে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে ফেলবে। তো যেভাবে পারেন, অনেকগুলা ওয়ে আছে, আমি যেভাবে দিচ্ছি এটা যে রাইট ওয়ে, এটা কখনোই না। আপনি যে ওয়েতে কাজ করবেন সেটাই রাইট ওয়ে, কেমন। তো এখানে আমি একটা নিলাম, এরপর আমি একটা কি বলে, এর ভিতরে একটা ইলিপস নিচ্ছি, এটা কালার হোয়াইট করে দিলাম, আর ভিতরে আরেকটি ইলিপস নিচ্ছি, এটা কালার ব্ল্যাক করে দিলাম। এই দুটাকে সিলেক্ট করে, কন্ট্রোল ধরে সিলেক্ট করে, আমরা যেন কি শিখছি, অল্টার প্রেস করে কি করা যায়। এরপর আমি কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করলে দেখেন লেখা আছে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। আমি হরিজন্টাল দিচ্ছি, ঘুরে গেছে, ভার্টিক্যাল দিলে উপর নিচে ঘুরবে।
কেমন? আপনি যেভাবে লাগে সেভাবে ঘোরাবেন, দেন এন্টার দিচ্ছি। এরপর এখান থেকে একটা পলিগন টুল নিয়ে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে পলিগন শেপের কর্নারগুলো কয়টা হবে, এখানে কত দিয়ে আছে? আচ্ছা, পলিগন টুল একটা ড্র করি। কয়টা কর্নার রয়েছে? তাহলে এই কর্নারটা আমি কমাই দিই, 3 দিলাম, দেন ড্র করি। কয়টা কর্নার রয়েছে? তার মানে আপনি যখন পলিগন টুল ইউজ করতেছেন তখন এখান থেকে স্পেসিফিক করে দিবেন আপনি কয়টা কর্নার চাচ্ছেন। দেন এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে কন্ট্রোল টি দিয়ে কি করতে পারি? রোটেট করতে পারি। কন্ট্রোল টি দিলে আমার বক্সটার সাইডে যদি আমি মাউসটা নিয়ে যাই, দেখেন আমাকে একটা রোটেটের চিহ্ন দেখাচ্ছে। খেয়াল করে দেখছেন? এখানে ভিতরে নিলে মাউসের পয়েন্ট, আর বাইরে নিলে এখানে ধরে আমি যদি ঘুরাই, ক্লিক করে ঘুরে যাচ্ছে। এই তো। এরপর যদি আমি আরেকটি ইলিপস নিই, একটু ডিম বাকিতে ইলিপস নিলাম, এটাকে মুভ করে এখানে রেখে দিলাম। এর ভিতরে আমি আরেকটি ইলিপস নিলাম, এটা কালে আমি হোয়াইট করে দেব। সরি, একটা মোটামুটি একটা শেপ চলে আসছে না? একটা শেপ চলে আসছে। তো এরকম ভাবে অনেক কিছুই ড্র করা যায়। বাট আজকে আপনাদের কাজ হবে, মানে হোমওয়ার্ক হবে বাসায় বসে এই লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার করা। এই লেয়ার কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার করেন তাহলে দেখবেন আপনি যে কোনো কাজই করতে থাকেন না কেন সেটা আপনার কাছে আর হার্ড লাগতেছে না, সব কিছু ইজি হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমরা তখন দেখছিলাম যে লেয়ারগুলো আসলে অ্যাড করবো কেন, মানে মার্চ করবো কেন। এই যে দুইটা চোখ নিছি, এই দুইটা চোখটা আমার আর চেঞ্জ করার দরকার নাই, দরকার আছে? তাহলে এই দুইটা লেয়ার যদি আমি এভাবে রেখে দিই তাহলে আমার লেয়ারগুলো সরে যাওয়ার চান্স থাকবে। এর জন্য এই লেয়ার দুটাকে আমি একটা করে নিব। তার আগে রাস্টারাইজ করে নিই। দুটাকে একটা করে নিব যেন আমার এই চোখটা একটা ক্লিকে আমি সরাতে পারি। ঠিক আছে? তো এরকম স্পেসিফিক কাজ থাকবে যে আপনি আসলে নিজের ইউজের জন্য, যে আপনি ইউজ করবেন কিভাবে, সেই জন্য এগুলো আপনি কাজ করবেন। এই তো এখানে পলিগন টুল আছে। পলিগন টুল থেকে যে এখানে অপশন দেওয়া আছে দেখেন 3, 5। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কাস্টমাইজ টুল দেওয়া আছে। কাস্টমাইজ শেপে গেলে সবসময় উপরে খেয়াল রাখবেন উপরে কি হচ্ছে না হচ্ছে। এই দেখেন উপরে কাস্টমাইজের শেপের আমার অনেকগুলো শেপ দেখাচ্ছে, কই দেখাচ্ছে না তো? আচ্ছা, আমার মনে দেখাচ্ছে না। আপনাদের উইন্ডোজ 10 দেখেন এখানে একটা অপশন চলে আসার কথা, একটু কাস্টমাইজ শেপে চলে যান তো সবাই। কাস্টমাইজ শেপ চলে গেছেন? এইখানে দেখেন একটা অপশন আসার কথা অ্যারো কির মতো। হ্যাঁ, তো এই যে উইন্ডোজ 7 এর জন্য অনেক ফিচার এখানে ভিজিবল না। আমার এই পিসিতে উইন্ডোজ 7, এই যে উইন্ডোজ 7 দেওয়া। কেমন? ওই যে আমি বললাম যে উইন্ডোজ 10 আর নতুন নতুন ফিচার থাকে, নতুন নতুন সফটওয়্যার আপডেট থাকে। তো এরকম স্পেসিফিক অনেক সফটওয়্যারে বিভিন্ন রকমের আপনি আপডেট ভার্সনগুলো পাবেন। আর সবসময় মনে রাখবেন আপডেট ভার্সনের সাথে যাওয়ার জন্য, তাহলে আপনার সুবিধা হবে। ব্যাকডেটেড ইউজ করবেন না। সবার তো বাসায় ওয়াইফাই আছে না? তো তাদের নিজস্ব একটা সার্ভার সাইট থাকে, প্রতিটা ওয়াইফাইয়েরই একটা সার্ভার সাইট থাকে, যে জিজ্ঞেস করলে তারা বলে দেবে। তো ওখানে দেখবেন সফটওয়্যারগুলো ক্র্যাক ফাইল সব পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন। কেমন? আর যদি কারো লাগে, আমার কাছে বর্তমানে নাই, আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। কিন্তু আমিও বাসায় 2021টা ইউজ করি আমার নিজের পিসিতে। তাহলে এই শেপটা বুঝছি কীভাবে নিছি। এই শেপের একটা সুন্দর জিনিস আছে, একটু খেয়াল করেন। এই যে একটা রেক্টেঙ্গুলার নিলাম, আমরা তো এখানে ফিল কালার দিছি না? তার সাইডে আরেকটা অপশন আছে দেখছেন, স্ট্রোক জিনিসটা কি? আমি একটা স্ট্রোকের একটা কালার দিয়ে দেখি কি কালার হয়। আমি একটা রেড কালার দিচ্ছি। দেখেন রেড কালার দেওয়ার সাথে সাথে আউটলাইনে একটা কালার হয়ে গেছে, এটা হলো স্ট্রোক কালার বলা হয়। এই স্ট্রোক কালারের সাইজ দেওয়া আছে, এই দেখেন এখান থেকে আমি সাইজটা বাড়াতে পারতেছি, কমাতে পারতেছি। দেখছেন? এই স্ট্রোকটা এখান থেকে বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে। আমি স্ট্রোকটা সাইজটা বাড়াই দিই।
দেখেন অপশন দিয়ে আছে, এটা হলো লাইন, তারপর আছে ড্যাশেড, ডটেড, রাউন্ডেড, কর্নার করে দিতে পারি, বিভিন্ন রকম অপশন আছে। এই অপশনগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন, মোর অপশন আছে। এই মোর অপশন থেকে আপনি গ্যাপগুলা কতটুকু হবে, ড্যাশগুলা কতটুকু হবে আমি বাড়িয়ে দিচ্ছি, আমি 3 দিয়ে দিচ্ছি, ওকে, গ্যাপগুলো বেড়ে গেল। এরকম অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি কাস্টমাইজ হিসেবে অনেক অপশন পেয়ে যাবেন। এগুলো একটু ইউজ করে দেখতে হবে, সব কিছু আসলে ইউটিলাইজ করা আসলে পসিবল হবে না, ঠিক আছে? এগুলো একটু দেখতে হবে, এগুলো হয়তো আপনি এখন কাজে লাগবে না, বাট কোনো একটা কাজে দেখবেন ক্লায়েন্ট আপনাকে বলতেছে, বাট মাথায় আইডিয়া আসতেছে না এটা কীভাবে করে, সেই জন্য একটু ঘেটে দেখতে হবে। এগুলো সবসময় কাজে লাগে না, দেখা যাবে কোনো একটা দরকারের সময় আপনার এই কাজটা মনে নাই, তখন কি প্রবলেম হয়ে যাবে না? দ্যাটস ওয়াই এগুলো একটু দেখে নেবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখন শেপ ক্রিয়েট করতেছি, মনে করেন আমি ন্যাশনাল ফ্ল্যাগ ড্র করলাম, বাট শেপের কোনো সাইজ দিলাম না, তাহলে কি আমার নামে মামলা হয়ে যাবে না? হয়ে যাবে তো। তো এই জন্য আমরা যখন শেপ ক্লিক করে নিব, আমরা ড্র্যাগ করে আমরা শেপ করি, সেই শেপটা ড্র হয়ে যায়, ক্লিক করে ড্র্যাগ করলে ড্র হয়ে যাচ্ছে না, কিন্তু আমি শেপের একটা সাইজ নিতে চাচ্ছি। শেপের সাইজ নিতে হলে শেপটা সিলেক্ট করে উপরে দেখেন হাইড ওয়ার্ড আছে, আচ্ছা যান এটা ভালো লাগতেছে না, উপরে হাইড ওয়ার্ড দিব না, একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আমাকে বলতেছে ক্রিয়েট রেক্টেঙ্গুলার ওয়াইড এবং হাইট। এখানে আমি 10 ইঞ্চি দিলাম, প্রথমটা 10 ইঞ্চি দিলাম, আর হাইট দিলাম কত, 6 ইঞ্চি। আইন লিখে দিতে হবে, না হলে এটা পিক্সেলে নিয়ে নিবে, আইনতে কি হবে, এটা ইঞ্চি নিয়ে নিবে। ফ্রম সেন্টার, সে সেন্টার থেকে ডিস্ট্রিবিউট করে এটা নিয়ে নিবে। আমি সেন্টার দিয়ে ওকে দিয়ে দেখি কী হয়, আমি একটা কালার দিয়ে দিচ্ছি গ্রিন। দেখেন সে আমার ঠিক স্পেসিফিক সাইজ অনুযায়ী সে আমার কী করে নিয়েছে, একটা শেপ ড্র করে নিয়েছে। ঠিক সেমভাবে যদি সার্কেলে থাকে, আমি একটা ক্লিক করলাম, সেই সার্কেলে একটা সাইজ দিয়ে দিলাম। দেন আমি যদি ক্লিক করি, সার্কেলের সাইজটা আমার মনে নেই এখন আপাতত, আমি একটা অনুমানে দিয়ে দিচ্ছি, হোয়াইট মনে হয় পিক্সেল দিয়ে ফেলছি না, চারটা হয়ে গেছে। একটা ক্লিক করবেন, জাস্ট শেপটা নিয়ে এখানে শেপ সিলেক্ট করলে দেখেন উপরে দেওয়া আছে হাইড ওয়াইড, এখান দিয়েও চেঞ্জ করতে পারেন, অথবা একটা ক্লিক করলেও একটা পপ আপ উইন্ডো আসবে, সেই পপ আপ উইন্ডো থেকে, হ্যাঁ একটা ক্লিক করলে সেই পপ আপ উইন্ডো থেকে চেঞ্জ করতে পারেন। সেটা শুধু এটা না, আপনি যদি এখান থেকে রেক্টেঙ্গুলারগুলো চুজ করেন, সেখানেও কিন্তু এখানে একটা সাইজ দেওয়া আছে, স্টাইল দেখছেন, এখানে একটা স্টাইল দেওয়া আছে, স্টাইল থেকে যে ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো ইউজ করতে পারবেন। বিষয়গুলো বুঝছেন? আচ্ছা, তাহলে আমি একটু ওভারভিউ দিয়ে দিই, আমি ক্লাস শেষ করব। এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, এইটুকের ভিতরে যা করালাম আছে। এই জন্যই আমাদের ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করা, সরাসরি স্ক্রিনশট নিয়ে এসএমএস দিবেন। আরেকটা কথা, ওই গ্রুপটাতে আমরা কেউ হাই হ্যালো কেমন আছেন ভাই, কোথায় আছেন ভাই, কখন আসবেন ভাই, এই টাইপে এসএমএস দিব না। যদি এই টাইপে এসএমএস দেওয়া লাগে, ওখান থেকে সরাসরি তার প্রোফাইলে গিয়ে এসএমএস করবেন, কাউকে এসএমএস করা লাগবে। এটা করলে হবে কি, আপনি একটা প্রবলেম দিচ্ছেন, কারণ আমি বললাম তো আমি একটু বিজি, খুব একটা বিজি না, দেখা গেলো আমি এসএমএসটা দেখলাম না কোনো একটা কারণে, তারপর থেকে আপনারা হাই হ্যালো ভাই কেমন আছেন, এখন ওটি দেখে আমার তো স্ক্রল করে প্রবলেমটা বের করা আসলে ইচ্ছা জাগবে না, জাগবে? যদি প্রবলেমের সলিউশন আপনারা পান, তাহলে তো সলিউশন দিয়ে দিলেন আপনারা, আর যদি না পান ওটা ওখানে রেখে দিবেন, ওর পরে আর কারো এসএমএস করার প্রয়োজন নাই। যদি ওর পরে আপনার প্রবলেম থাকে, তারপরে আপনি স্ক্রিনশটটাতে লিখে দিবেন আমাকে মেনশন করে যে অনুপ ভাই এটাতে আমি পাচ্ছি না, এটা কীভাবে হবে, দেন আমি বলে দিব, কেমন? আর যদি সম্ভব হয় আমি একটা আপনাদের জন্য, যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো আমি আপনাদের কি বলে পিসিতে গিয়েও কাজ করে দিতে পারি, যদি আমার সময় থাকে, এনিটেক্স থেকে আমি হেল্প করতে পারি। আমার হেল্প অপরচুনিটি ভালো যদি আপনারা নিতে চান, বাট কাজ করতে হবে। এখন আপনি বাসায় কাজ করলেন না, আমাকে দিয়ে বললেন ভাই এটা কিভাবে করলো, ওটা কিভাবে করলো, এটা কেন হলো, ওটা কেন হলো, তাহলে ভাই আমি আপনাকে হেল্প করবো না। কারণ আমি যদি আপনি ফিডব্যাক না পাই, তাহলে আপনাকে হেল্প করতে আমার কোনো বেনিফিট আসতেছে না, আসবে? আপনি কোনো কিছু শিখতে পারতেছেন না, শুধু শুধু আমাকে ইউজ করতেছেন। সো এই দিক থেকে আমার না, বাট আপনি কাজ করতেছেন, তারপর আপনি কোথাও প্রবলেম ফেস করতেছেন, সেক্ষেত্রে আমি অলওয়েজ আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি যে কোনো সময় আপনাকে মেসেজ করতে পারেন।